ডিজিটাল দুর্গাপুর। সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামের আমচুরিলিয়ার প্রত্যন্ত আদিবাসী ফুটবল ময়দানে এক ক্রীড়া প্রতিযোগিতা এবং তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যভোজনও আয়োজন করা হয়। এই স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্ব জল দিবসকে মাথায় রেখেই ওই দিনে এই অনুষ্ঠান আয়োজিত করে এবং তার পাশাপাশি প্রসেন মাঝির স্মৃতির স্মরণে এই অনুষ্ঠানটি করা হয়। এই অনুষ্ঠানের সমস্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে রয়েছে এবং এই সৃষ্টির অন্যতম কর্ণধার হারাধন ভট্টাচার্য এবং তার টিম, তাদের সাথে আমাদের প্রতিনিধির কথোপকথন আসুন শুনে নেব আমরা। ও বিশ্ব জল দিবস উদযাপন ও প্রকৃতির ভালোবাসা, এই যে অনুষ্ঠান, এটা শুধুমাত্র আমাদের কাছে অনুষ্ঠান নয়, এর মধ্যে উচ্ছ্বাস, ভালোবাসা ও এই যে বিনা পয়সায় কোচিং সেন্টার করেছেন এই প্রত্যন্ত বেলডাঙ্গা অঞ্চলে আদিবাসী ট্রাভেল প্রজাতির বাচ্চাদেরকে জন্য, এই যে চিন্তা ভাবনা সৃষ্টি প্রথম থেকে এটা করছে, কত বছর ধরে করছে? হ্যাঁ, আমরা বিগত 5-6 বছর ধরে ভিলাডাঙ্গা আদিবাসী পাড়া, কালাডাঙ্গা আদিবাসী পাড়া, আমজুলিয়াতে কাজ করে চলেছি। আমরা দেখেছি যে সমস্ত বাচ্চারা, যে বাচ্চারা ক্লাস 5-এ যায়, 10-এ গিয়ে তারা হারিয়ে যায়, কেননা তারা বুনিয়াদী শিক্ষাটা তারা কোনো কালেই পায় না। সেই জন্য আমরা আমাদের আছে, লক্ষ্মীদা আছে, প্রবীরদি আছে, আমি আছি, জয়ন্ত আছে, আমাদের আলোচনা করে দেখেছি যদি বুনিয়াদী শিক্ষাটা আমরা ঠিকমতো দিতে পারি, তাহলে তারা কি হবে, বাংলা রিডিং, ইংরাজি রিডিং, যোগ বা যদি আমরা ভালোভাবে শিখিয়ে দিতে পারি, তাহলে ওরা মাধ্যমিক পাস করে বা উচ্চ জায়গায় যেতে পারবে। ওদের যে গরিবী, যে ওদের শিক্ষা দীক্ষা বাচ্চারা আরো এগিয়ে আসতে পারবে, সমাজের মূল স্রোতে হারাধন ভট্টাচার্য। প্রবীর কুমার দে। কবিতা, এই যে অনুষ্ঠান কর্মসূচি নিয়েছেন আপনারা, কেমন লাগছে আপনার যে আজকের যে অনুষ্ঠান? আজকের যে অনুষ্ঠান আলাদা, কারণ ইউনেস্কো আজকে যিনি দিদি এই অনুষ্ঠান বিশিষ্ট সমাজসেবিকা এবং টিচার ভারতী ব্রহ্মহাশয়, তার হাজব্যান্ডের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য, তো আমরা ডেটটা ম্যাচ করে দেখলাম যে এটা জল দিবস, এটা ইউনেস্কো 1993 মার্চ। বহু মানুষ আছে, ঋষি, যারা নিচের তলার মানুষ, তো ওরা দেখেছিল যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের বিশুদ্ধ পানীয় জলে সরকারি স্তরে চেষ্টা তো অবশ্যই করা হয়, আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে সরকারের কাজটা আরো সহজ হয়। এবং প্রত্যন্ত এরা অ্যাকচুয়ালি বিশুদ্ধ জল বলতে কি সেটা তো এইবারে এই ডেটটা ম্যাচ করে আমরা বিশ্ব জল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা জাস্ট একটু হাইলাইট করার জন্য বিশ্ব জল দিবসের ডেটে এটা করা হলো, ঠিক আছে। এছাড়াও আরো ধরুন আজ থেকে 20-22 বছর আগে বলেছিল যে কাছাকাছি একটা ভাইরাল হয়ে যাবে পুরো সুগার, ডায়াবেটিস এবং হার্ট প্রবলেম হয়েছে। তো আমরা যারা শহর অঞ্চলে থাকি তাদের কাছে এইসব অঞ্চলে আসি, এখানকার মানুষজন কিন্তু ভীষণ সাইলেন্স, মানে খুব এত সাদা সিধে, এত কিন্তু ওদের যেটা ডেফিসিয়েন্সি হচ্ছে নলেজ পয়েন্ট, এই পয়েন্টগুলো আমাদের সামনে ডাইরেক্ট চলে আসে। তো আমরা আসি, আমরা এদের কাছে একটা অনাবিল শান্তি পাই, আর এদেরকে এই তথ্যগুলো একটু শেয়ার করি। জাস্ট আমি যেমন আমরা কিছু আগামী দিনে আমাদের যেটা কর্মসূচি হচ্ছে
এডুকেশনে এদেরকে যাতে actually শহরাঞ্চলের মানুষজন যেভাবে তাদের বাচ্চাদেরকে develop করতে পারে। তো আমাদের উদ্দেশ্য সেটা, জাস্ট তাদেরকে বিশ্বমানের টপ এডুকেশনের কাছে নিয়ে যাওয়া। তো সেটা আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আপনাদের সহযোগিতা একান্ত জরুরি। এবং যারা ওই সমস্ত অঞ্চলে রয়েছে জায়গায়, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমাদের বন্ধু বান্ধব সবাইকে জানাচ্ছি যে যে অঞ্চলে থাকে সেখানে যারা পেছিয়ে পড়েছে একটু হাতটা ধরে ইয়ে করলে একটু। ধন্যবাদ দাদা, আপনিও রয়েছেন সাথে। আজ পর্যন্ত যেমন বললেন নিঃশব্দ একটা নিরিবিলি পরিবেশে এনে আপনারা এই যে আজকে একটা উচ্ছ্বাসের একটা আনন্দ কেমন লাগছে আপনার? আনন্দ বলতে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অনাবিল আনন্দ শিশুদের মাঝে থেকে, এই সবুজ প্রকৃতির মাঝে থেকে আমরা বিশ্ব জল দিবসটাকে উদযাপন করলাম। এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এবং জল যে জীবন, এই বাচ্চাদের মধ্যে একটু হলেও কানে শুনে ওদের মধ্যে ঢুকলো যে জল, অর্থাৎ জলকে যে এরা অবহেলায় ফেলে দেয়, অবহেলায় নষ্ট করে দেয়, এই জল সম্বন্ধে যে জ্ঞান, ন্যূনতম জ্ঞানটা এদের মধ্যে শেয়ার করতে পারলাম। তার জন্য আমরা দেখলাম পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে হাতের কাজ যেটা আপনাদের উদ্যোগে ওরা করেছে, অনুপ্রেরণা দিয়েছিলেন। যারা নিজে হাতের কাজে ছবি এঁকেছে, কেউ জাতীয় পতাকা তুলেছে, কেউ একটা ব্যাগ তৈরি করেছে, এই যে অনুপ্রেরণা, এই মস্তিষ্ক পুস্তক কিভাবে আপনাদের মাথা থেকে এলো? ব্যাপারটা হচ্ছে যে এই যে আবৃত্তি করা বা কোনো কিছু করা, বিভিন্ন জায়গা থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আপনারা শেখাচ্ছেন। অবশ্যই তার মধ্যে এই জাতীয় পতাকার কি গুরুত্ব, কেউ ডবল জাতীয় পতাকা নিয়ে এসছে, কেউ সিঙ্গেল জাতীয় পতাকা আমাদেরকে সম্মাননা জানিয়েছে। তার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং পরবর্তীকালে আরও যাতে ওরা উন্নত হতে পারে, আরও জেনারেল নলেজ যারা সংগ্রহ করতে পারে, তার জন্য আমরা আমার নাম লক্ষ্মীকান্ত। দাদা আপনার নাম? আপনার নাম? আমাদের রামপ্রসাদ।